তো যে কোনো নর্মাল ভিডিওকে কিভাবে কালার গ্রেডিং করা হচ্ছে এই ধরনের শর্ট ভিডিওগুলো আপনি হয়তো অনেক দেখে থাকতে পারেন। একদম নর্মাল ভিডিওগুলোকে কিভাবে কত সুন্দরভাবে প্রফেশনাল লুকে কালার গ্রেডিং করা হচ্ছে, তো এই প্রিভিউটা আমরা দেখে নিই। তো আপনিও চাইলে কিন্তু যে কোনো নর্মাল ভিডিওকে এইভাবে প্রফেশনাল লুকে কালার গ্রেডিং করতে পারবেন। তো কিভাবে যে কোনো নর্মাল ভিডিও একদম প্রফেশনাল লুকে কালার গ্রেডিং করবেন সেই সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি A to Z দেখিয়ে দিব। তো ভিডিওটি একদমই স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টি শিখতে পারবেন। তো আমরা এখনই চলে যাব ভিডিওর মূল অংশে। তো মূল অংশে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি যদি এই চ্যানেলটাতে একদমই নতুন দর্শক হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব না করে থাকলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো ইজিলি দেখতে পাবেন। তো বন্ধুরা, যে কোনো নর্মাল ভিডিওকে কালার গ্রেডিং করার জন্য আমরা একটি প্রফেশনাল, জনপ্রিয় এবং পপুলার একটি অ্যাপ্লিকেশান ইউজ করব, যেটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তো আপনি সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন VN লিখে। তো VN লিখে সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটা আপনি দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এই যে লগোটা দেখতে পাচ্ছেন, এই লগো দেখেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। এটা খুবই জনপ্রিয় এবং পপুলার একটি অ্যাপ্লিকেশন যে কোনো নর্মাল ভিডিওকে কালার গ্রেডিং করার জন্য। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হয়ে গেলে জাস্ট আপনি ওপেনে ট্যাপ করে দিবেন। তো ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখন আপনি যেটা করবেন, এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে ট্যাপ করে দিবেন। নিউ প্রজেক্টে ট্যাপ করার পরে আপনার গ্যালারির সমস্ত ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনি যেই নর্মাল ভিডিওটা কালার গ্রেডিং করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনাকে চুজ করতে হবে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা চুজ করে নিলাম। নেওয়ার পরে এখানে যে অ্যারো আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ করলে আপনার ভিডিওটা টাইমলাইনে অ্যাড হয়ে যাবে। তো এখন যেহেতু আমরা ভিডিওর কালার গ্রেডিং করব, সেই কারণে আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এই অপশনগুলোর মধ্যে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছি ফিল্টার, এই ফিল্টার অপশনে ট্যাপ করে দেব। তো এখানে ডিফল্ট হিসেবে অনেকগুলো ফিল্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন, কিন্তু সেগুলো দিয়ে আপনি প্রফেশনালভাবে কালার গ্রেডিং করতে পারবেন না। তো সেটার জন্য আমরা যেটা করব, অ্যাডজাস্ট একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, এটাতে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে এখানে অনেকগুলো অপশন আমাদের সামনে চলে আসছে, এক্সপোজার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস, এরকম অনেকগুলো অপশন। তো আমরা এক্সপোজারটা একটু বাড়িয়ে দিব, তারপরে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিব, সবগুলো মোটামুটি একটু বাড়িয়ে দিব। ভিডিওর সাথে অ্যাডজাস্টমেন্ট করে আমরা একটু বাড়িয়ে কমিয়ে দিব। ভাইব্রেন্সটা একটু, টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিব, এটা ভিডিওর কালার গ্রেডিংটা বেশি সুন্দর দেখাবে। ভিগনিটিটা একটু বাড়িয়ে দিব। দেন এইখানে যে মেন অপশনটা দেখতে পাচ্ছেন HSL, এইটা দিয়েই কিন্তু আপনি অনেক শর্ট ভিডিও দেখে থাকতে পারেন, যে কোনো নর্মাল ভিডিওকে জাস্ট HSL এর মধ্যে থেকে অপশনগুলো একটু আপ ডাউন করতেছে আর ভিডিও কালার গ্রেডিং হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে এই শর্ট ভিডিওগুলো দেখানোর একটাই উদ্দেশ্য ছিল যে এই HSL দিয়েই কিন্তু তারা শর্ট ভিডিও তৈরি করে আপনাদের সামনে প্রেজেন্ট করেছিল। তো যাই হোক, এই HSL আমরা ট্যাপ করে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন HSL ট্যাপ করার সাথে সাথে অনেকগুলো কালার কিন্তু নিচে শো করতেছে। এখন কথা হচ্ছে, এই কালারগুলো যদি আপনার ভিডিওতে অ্যাভেলেবেল থাকে বা ভিডিওর মধ্যে থাকে, তাহলে এই কালারগুলোর হিউ, স্যাচুরেশন, লাইটনেসগুলো যদি আপনি বাড়িয়ে দেন তাহলে লুকিংটা বেশি সুন্দর লাগবে। তো আমি এই কালারের হিউটা একটু বাড়িয়ে দিয়েছি, স্যাচুরেশনটাও একটু বাড়িয়ে দিলাম, তারপরে লাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে যে পর্যায়ক্রমে কালারগুলো আছে সেগুলো আপনি জাস্ট দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে অ্যাভেলেবেল আছে কিনা, যদি থেকে থাকে সেগুলোর হিউ, স্যাচুরেশন এবং লাইটনেসগুলো একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। তো HSL এর কালার গ্রেডিংটা কমপ্লিট হয়ে গেলে তারপর অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, শার্পেন, এগুলো চাইলে আপনি একটু বাড়িয়ে দিতে পারেন, হিউটা একটু বাড়িয়ে দিতে পারেন। হিউটা বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন একদম কিন্তু অন্যরকম লাগতেছে। তো যাই হোক, আমরা হিউটা বেশি বাড়াবো না, আমরা যে কালারটা প্রথমে অ্যাডজাস্ট করেছি HSL এর মাধ্যমে সেটাই থাকবে। দেন আমরা টিক মার্কে ট্যাপ করে দিব। তো সমস্ত কালার গ্রেডিং কমপ্লিট হয়ে গেলে এই ভিডিওটা আমরা গ্যালারিতে সেভ করব। তো সেভ করার আগে আমরা ভিডিওর শেষ অংশে চলে যাব, অর্থাৎ টাইমলাইনের শেষে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন 3 সেকেন্ডের একটি টাইটেল দেওয়ার জন্য একটি অংশ কিন্তু তৈরি হয়ে আছে, এই অংশটুকু আমরা ডিলিট করে দিব। জাস্ট সেই অংশ ট্যাপ করে ডিলিটে ট্যাপ করলেই ডিলিট হয়ে যাবে। দেন এখন আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য ডান কর্নারে দেখতে পাচ্ছেন একটি এক্সপোর্টের অপশন, এটাতে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজোলিউশনটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনার ভিডিওটা কোন রেজোলিউশনে এক্সপোর্ট করতে চাচ্ছেন সেইটা। তো এখানে দেখতে পাচ্ছেন 1080 আছে, এটাই থাক, এবং FPS-টা যেরকম আছে সেরকম থাক, এবং নিচে দেখতে পাচ্ছেন বিট রেট, এটা খুবই ইম্পর্টেন্ট। এই বিট রেটটা কেন ইম্পর্টেন্ট? আপনি রেজোলিউশনটা যদি 1440 দিয়ে রাখেন, তারপরেও এই বিট রেটটা যদি কম দিয়ে রাখেন, তাহলে আপনার ভিডিওটা যে কোনো সাইডে আপলোড করার পরে সেটা অনেকটা ঘোলাটে হয়ে যাবে। এই বিট রেটটা অবশ্যই চেষ্টা করবেন 15 থেকে 20-এর মধ্যে রাখার। 15 থেকে 20-এর মধ্যে বিট রেটটা রাখলে আপনার ভিডিওর কোয়ালিটিটা যথেষ্ট সুন্দর হবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি বিট রেটটা যত বাড়াবেন আপনার ভিডিওর MB-টা কিন্তু তত বাড়তে থাকবে। তো যাই হোক, এখন আমরা টিক মার্কে ট্যাপ করে দিব। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং চলছে, 100% পর্যন্ত কমপ্লিট হতে হবে। তো 100% কমপ্লিট হয়ে গেলে এখন আমাদেরকে একটা টাইটেল দিতে হবে। তো আমি দিয়ে দিলাম কালার গ্রেডিং, দিয়ে দেওয়ার পরে সেভ অনলি, এটাতে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে আমাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে গেল। তো এখন আমি দেখাচ্ছি যে আসলে ভিডিওটা কতটুকু কালার গ্রেডিং হলো এবং পূর্বের ভিডিওটা কেমন ছিল।
তো কম্পেয়ারটা আপনারা নিজেরাই দেখতে পেলেন। তো আপনি চাইলে কিন্তু যে কোনো নর্মাল ভিডিওকে এইভাবে প্রফেশনাল লুকে কালার গ্রেডিং করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।